আসসালামু আলাইকুম। আনিসাস ডেইলি ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বৃষ্টির দিনে ঝটপট তেহেরি রান্না করতে চাইলে আজকের রেসিপিটা কাজে লাগবে। তেহেরিটা রান্না করতে কোনো রকম ঝামেলা নেই। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে 1 কাপ তেল দিয়েছি, তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে দিলাম। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে, তার মধ্যে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ চামচ ধনে ও জিরে বাটা দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নিব। এমনভাবে কষাবো যেমন মশলার কাঁচা গন্ধটা না আসে। মশলাটাকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে আমি তেলগুলো যাতে উপরে চলে আসে, এভাবে আমি ভাজতে থাকবো। এক টেবিল চামচ লবণ দিয়ে দেব। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। কষানো মশলার ভিতরে এখন আমি গরুর মাংসটা দিয়ে দেব। এখন ভালো করে আমি কষিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে দিয়েছি। একটু পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়েচেড়ে দেব। এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ গরম মশলা দেব। সাথে 1 কাপ দুধ দিয়ে দেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে পোলার চাল দিয়ে দেব। আমি এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি চাল নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে 1 কেজি চালের ভিতরে আমি এখন 1 কেজি চাল না, হাফ কেজি থেকে একটু বেশি চাল। এখন চালগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পানি দেব, কারণ যেহেতু হাফ কেজি থেকে একটু বেশি চাল নিয়েছি, সেজন্য হাফ কেজিতে 1 কেজি পানি দিতে হয়। সেক্ষেত্রে আমি 1 কেজির চেয়ে একটু বেশি পানি দিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢেকে দেব। পানিটা এরকম মাখা মাখা হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দেব। তারপর তেহেরিটাকে আমি দমে 10 মিনিটের জন্য রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ব্যাস, হয়ে গেল তেহেরি রান্না। ঝটপট রান্না হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এই তেহেরিটা রান্না করতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।